আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমি অনেক বেশি অসুস্থ, আপনারা জানেন। যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। তবে আমি যে ভিডিওগুলি করে রেখেছি, তো তার থেকে অনেক ভিডিওর মধ্যে তার থেকে অনেক কেটে কেটে তারপর হচ্ছে আমি এখন ভিডিওগুলো আপলোড দিয়েছি বা দিচ্ছি। তো আপনারা আমার এই ভিডিওটা অনেক একটু বড় হতে পারে বা লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। তো হয়তো ভাবতেছেন আমি কি করতেছি, তো নতুন করে আমার মুরগির ঘর, টার্কি মুরগি বা অন্য বড় সাইজের মুরগিদের জন্য ঘর বানানো হচ্ছে। তো এখন যে আমি নেটটা প্রথমে শুরুতে দেখছেন আমি নেটটা খুলতেছি, কারণ এই খাঁচাটা আমি আর ব্যবহার করব না, যেহেতু নেটগুলা আমার কাজে লেগে যাবে এখন নতুন খাঁচাতে। তো যার কারণে আমি নেটগুলি খুলে দিচ্ছি। তো ওনারা বলেছিল নতুন করে নেট কিনে এনে দেওয়ার জন্য। আমি বলেছি যে না, আমার নেট যে পুরনো নেটগুলি আছে এগুলি লাগিয়ে ফেলেন, পরে প্রয়োজন যদি লাগে তারপরে কিনে আনবো। তো এমনিতেই ওনারা বলে আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, যখন এভাবে মিস্ত্রিরা কাজ করবে, কন্টিনিউ ওনাদের পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার বেবিকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম, তো তার মধ্যে ওনারা দুইটা ভুল করে ফেলেছে। একটা ভুল হচ্ছে, আমি যেই সিস্টেম বা যে সাইজের করতে বলেছিলাম ওনারা এই সাইজের করে নাই। পরে আমি এসে হচ্ছে আমি বলেছি যে না, আমি যেমনটা চাই তেমনটাই করে দিতে হবে। তো ওনারা অনেক ভালো, ওনারা আমার পাশেই থাকে। তো আমি যেমনি বলেছি ওনারা এমনিতেই করে দিয়েছে, ওই বিরক্ত ফিল করে নাই। তো আর এদিকে হচ্ছে আরেকটা ভুল হচ্ছে, ওনারা যে খাঁচাটা বানিয়েছে, যেই মুরগির ঘরে দিয়ে প্রবেশ করাবে যে দরজাটা দিয়ে, এই দরজা অনুযায়ী মুভ করতে পারতেছিল না, অনেক লম্বা হয়ে গিয়েছিল। তো ওনারা যখন ফার্স্ট কাজ ধরেছে তখন যদি মেপে ওনারা ধরতো কাজটা, তখন এই ভুলটা আর হইতো না। কিন্তু ওনারা মাঝখান দিয়ে কাটা লাগছে খাঁচাটা, পরবর্তীতে কেটে তারপর দুই ভাগ করে আবার জোড়া দেওয়া লাগছে। তবে নেট যে বসিয়েছিল ফার্স্টে যে মজবুত হয়েছিল, নেটটা পরবর্তীতে একটু লুজ হয়ে গিয়েছে। তো এই জন্য আসলে মিস্ত্রিদের পাশে থেকে আসলে একটু দেখে শুনে কাজ করানোটাই সবচেয়ে ভালো। আর মোটামুটি ওনারা দেখতেছেন খুব সুন্দর করে আমি যেভাবে বলতেছি এভাবেই করতেছে। তো ওনারা বলছে যে আপনি কোথাও যায়েন না, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আপনি বলবেন কিভাবে কি, পরবর্তীতে আবার না হলে আবার ভাঙ্গা লাগবে। তো পরে আমি যতক্ষণ 2 থেকে 3 ঘন্টা লেগেছে ওদের খাঁচাটা তৈরি করতে, আমি অতক্ষণই ওদের পাশে ছিলাম দাঁড়িয়ে। তো আলহামদুলিল্লাহ, যে আগের যে পুরনো নেটগুলো ছিল এগুলো ওনারা এখানে এই নতুন খাঁচাতে ব্যবহার করেছে। আমার আর নতুন করে নেট কিনা লাগছে না। তো দেখেন, খাঁচাটা বানাইতেছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমার যে টার্কি মুরগিগুলি আছে এগুলি যেই খাঁচাতে, পুরনো খাঁচাতে ছিল, অনেক বেশি কষ্টে ছিল। কারণ হচ্ছে ওই খাঁচাটার মধ্যে ওরা আসলে কোনো মুভ করতে পারতেছিল না, সুন্দরভাবে দাঁড়াইতে পারতেছিল না, দাঁড়াইলেও যেমনটাই দাঁড়িয়েছে, কিন্তু মুভ করাটা ওদের জন্য অনেক বেশি কষ্টকর হয়েছিল, কারণ খাঁচাটা অনেক বেশি চিপা ছিল। তো আমি অনেক দিন যাবত ধরে ভাবতেছিলাম যে ওদের জন্য আমি একটা বড় সড়ো করে একটু বাহির সাইডে একটু খাঁচা বানাবো। তো আলহামদুলিল্লাহ খাঁচার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার একটা টার্কি প্রবেশ করালাম। তো আপনারা জানেন আমার 4টা টার্কি মুরগি ছিল। তো এখন হচ্ছে একটা মারা গিয়েছে আর একটা জবাই দিয়ে ফেলেছি, আর এখন দুইটা টার্কি মুরগি আছে। একটা সম্ভবত মোরগ আর একটা মুরগি এরকম হতে পারে। তো যাই হোক, এখন দেখেন মাশাল্লাহ ওদেরকে এখানে দেওয়ার পরে আমার খুবই ভালো লাগতেছে, কারণ এখন ওরা খুব রিল্যাক্সে মুভ করতে পারতেছে, খাঁচাটার মধ্যে খুব সুন্দরভাবে দাঁড়াতে পারতেছে। তো এটা ভেবে আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে। তো আর দেখেন নিচে অনেক বেশি গ্যাপ রেখেছি, যেন মলগুলা খুব সুন্দরভাবে পড়তে পারে এবং অনেক বেশি দূরত্ব থাকে। আর যে কাঠের গ্যাপগুলি দেখেন অনেক বেশি করে দিয়েছি। আর এখানে যে আদা গাছগুলি ছিল, তো ঘরটা যেহেতু বড়, তো আদা গাছগুলি আমার উঠিয়ে ফেলতে হয়েছে। তো আপনাদেরকে দেখাবো আদা গাছগুলি কতটুকু আদা হয়েছে, এটা অন্য আর একটা ভিডিওতে দেখাবো। আর এদিকে দেখেন ওদের খাবার দাবার তো দিতে হবে, তো এখানে আপাতত আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। যদি ওনারা খাঁচাটা বানিয়ে চলে গিয়েছে, আমার অনেক বেশি কাজ এখানে আছে, কারণ ওনাদেরকে যদি দিন চুক্তি আমার রাখতে হয়েছে, দেখা গেছে ওনাদেরকে আমার 3-4 হাজার টাকা এভাবে দিয়ে দিতে হইতো।
তো যাই হোক, আর এখানে মাঝখানে হচ্ছে আমি যে কোয়েল পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলি আমি ছাদের উপরে উঠিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, ওদের ভালোভাবে আমি অসুস্থতার কারণে টেক কেয়ার করতে পারি নাই। আমার কোয়েল পাখির বাচ্চা 27 পিস ছিল। এখানে আমার হচ্ছে মানে এগুলি খাঁচা থেকে বের হয়ে হয়ে নিচে ফ্লোরে পড়েছিল। এমনিতে ঠান্ডা লেগে ওরা হচ্ছে মারা গিয়েছে। আর 15 পিস কোয়েল পাখি বেঁচে আছে, তো সবগুলি নিচে পড়ে ঠান্ডাতে মারা গিয়েছে। তো যাই হোক, করার কিছু নেই। আর এদিকে দেখেন ওনারা যেই ঘরটা তৈরি করে গিয়েছে, তো আমার এটা তো চতুর্দিকে বৃষ্টির দিন পানি ঢুকবে, এবং এখন শীতকাল, অনেক বেশি কুয়াশা ঠান্ডা এগুলি ঢুকবে। তো আমার এগুলি তো নিজের হাতে একটু একটু করে করতে হবে। তো দিন চুক্তি ওনারা থাকবেও না। আর এই ভাইটা অনেক বেশি বড় একটা দোকানের মালিক, তো উনি নিজের হাতে এসে আমার ঘরটা বানিয়ে দিয়েছে, কোনো মিস্ত্রি পাঠায় নাই। তো যার কারণে ওনাকে ওইভাবে আর কিছু বলি নাই। তো আমি যতটুকু সম্ভব ততটুকু আমি করার চেষ্টা করেছি। এই যে প্লেন শিটটা আমি নিজে নিয়ে এসেছি কিনে, বাজার থেকে এনে, তারপর আমি নিজে এটা উপর দিয়ে হচ্ছে আমি জলুই মেরে দিচ্ছি। আর হচ্ছে এখন মানে উপর থেকে যেন কখনো বৃষ্টি না পড়ে বা বেশি রোদ আসলেও যেন আমি এটার উপরে কোনো কিছু দিয়ে রাখতে পারি, মুরগি গরমে বেশি সমস্যা না হয়। আর এই চতুর্পাশে যেন বৃষ্টি না ঢুকে বা শীতের দিনে কুয়াশা ঠান্ডা না ঢুকে। এই যে আমি যতটুকু সম্ভব আমি টিন এগুলি আমি লাগিয়েছি, কারণ ওনারা তো কাজ করে চলে গিয়েছে, আমার আরও অনেক বেশি কাজ আছে। ওনারা যতটুকু করে গিয়েছে তার থেকে আরও ডবল কাজ আমার বাকি আছে, কারণ ওনারা তো আর একটু এদিক দিয়ে কী হচ্ছে ওইদিকে কী হচ্ছে এটা দেখবে না। তো টুকিটাকে আমার কিভাবে, যেমন খাবারের পাত্রগুলো কিভাবে কোনটাতে আমি দেব, কি করব না করব, এটা আমাকে সেট করতে হবে। কি আমি কাঠ বসাবো না আমি দেব, গুণা দেব, আমি এটা চিন্তা করতেছি। তো মানে আমার অনেক বেশি কাজ আছে মোট কথা এখানে টুকটাক করে। তো যাই হোক, এগুলো ভাবতেছি আর দেখতেছি কি অবস্থা, কি করা যায়। তো আমি এখনও অত বেশি সুস্থ হই নাই যে আমার কাজ যদি ধরে বন্ধুরা অনেক বেশি দিন টাইম লাগে ভালো হতে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর এই দেখেন ভিতরে অনেক ফাঁকা রয়েছে, তো এইগুলি আমার মারতে হলে অনেক কিছু আরও কাজ, এবার বোঝেন কত কাজ বাকি আছে। এই যে এই ফাঁকাগুলি দিয়ে এখন মুরগি রাখলেও ঠান্ডা লেগে যাবে, কারণ ঠান্ডা ঢুকবে, না হয় বৃষ্টির দিন আসলে বৃষ্টি ঢুকবে ফাঁকা দিয়ে। তো আমার দেখেন উপর সাইডটা প্লেন শিটটা দিয়েছি, ওইটার দেখা যাচ্ছে। আর এইদিকে ফাঁকাগুলি আমি সব টিন দিয়ে বা যেইটা দিয়ে করা লাগে এভাবে আমি সেভ করব, করে তারপর হচ্ছে পরবর্তীতে মুরগিগুলি এখানে যেটা আয়না দেওয়ার প্রয়োজন হয় এটা দিব। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আমার টার্কিগুলি কত ভালো লাগতেছে। তো আমি আসলে একটু একটু করে অনেকগুলি কাজ করার বাকি আছে, আমি এগুলি করব। আর এদিকে একটা দুঃখের সংবাদ হলো, আমার যে এতদিন 3টা কোয়েল পাখি ডিম পারতো, তার মধ্যে আমার একটি কোয়েল পাখি মারা গিয়েছে। খুব খারাপ লাগতেছে। তো করার কিছু নাই, হয়তো বা ওর হায়াত এতদিন ছিল, আর বিশেষ করে ওর ঠান্ডা লেগেছিল, আমি মেডিসিন দিয়েছিলাম, বাট মারা গেল। তো কি করার, আর আফসোস বা কষ্ট ছাড়া আর কোনো কিছুই না আসলে। এটি মানে যে প্রাণীগুলি এত আদর শখ করে পালে, যদি কিছু হয় খুবই খারাপ লাগে। তো যাই হোক, করার কিছু নাই, কি আর করব। মনে হচ্ছে যেন জীবন্ত এখনও। আমি ধরে ধরে দেখতেছিলাম আসলে কি হয়েছে। তো ওর মূলত ঠান্ডিয়ে লাগছে। তো আগে 3টা ডিম দিত, এখন হচ্ছে 2টা করে পারতেছে বা 2টা করে দিবে। তো আর কি করার। তো মাশাআল্লাহ, এগুলি আমার একটা ভাগ্য ছিল বন্ধুরা। ধরেন এখন যত কোয়েল পাখি করতেছি, এই বীজগুলি থেকে আমি হচ্ছে কোয়েল পাখির বাচ্চাগুলি ফুটাইতেছি। তো মাশাআল্লাহ, এখন যে ডিমগুলি আপনারা দেখতেছেন সামনে দেখা যাচ্ছে, এগুলি অনেকটাই বড় বড়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আর এদিকে এই মুরগিটা অনেক বেশি অসুস্থ ছিল, এখন উঠে দাঁড়াতে পারে। আমি অনেক মেডিসিন খাওয়াইতেছি বা মাশাআল্লাহ আগে থেকে অনেক সুস্থ হয়েছে। আপনারা ওর জন্য অনেক বেশি দোয়া করবেন, ও যেন দাঁড়াতে পারে, হাঁটতে পারে, আর এমনিতে কোনো সমস্যা নেই ওর। তো বন্ধুরা, আজ এতটুকুই, বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।